টাইগার এবং লায়ন দুইটা একসাথে হলো বিডিআর। কিন্তু বর্তমান যে বিজিবি নামকরণ করেছে, এটা একটা বর্ডার গার্ড, এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে। বিডিআর আগের নাম বিএসএফরা দেখলেই মনে করেন সীমান্ত এলাকা তারা রোড সাইডে নিচে নেমে যেত। বিডিআর একটি ঐতিহ্যবাহী নাম, যে নাম শুনলে ভারতীয় বিএসএফ আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এবং আমাদের মতো যে সৈনিকরা জেলে আছে, যে সৈনিকরা বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছে, এইসব বিডিআর দিয়ে উনি যে কোনো বর্ডারে আমি নিশ্চিত দিতে পারি যে ওই বর্ডারে কোনো রকম ইনসিডেন্ট হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। যদি আমাদের মতো ব্যক্তি যারা জেলখানায় আছে, যারা চাকরিচ্যুত বিডিআর আছে, এদেরকে নিয়োগ দিয়ে, এদেরকে তারা ট্রেনিং দিয়ে যদি বিডিআর সীমান্তে পাঠানো হয়, ভারতীয় বিএসএফ কোনো অবস্থায় বিডিআর সাথে কোনো রকম কোনো সংঘাতে জড়াতে চাবে না। কিন্তু বর্তমান যে বিজিবি নামকরণ করেছে, এটা একটা বর্ডার গার্ড, এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে, যার কোনো মূল্যায়ন নাই। এবং এরা জানে না অ্যাডভান্স টু কন্ট্রাক্ট, তারা জানে না যে রণকৌশল কি, হোয়াট ইজ দ্য মিন বাই রণকৌশল। যেহেতু তারা এখন শুধু বর্ডারে যায়, গাছের আলাদা দাঁড়িয়ে থাকে, বিএসএফ দেখলে পলায় আর চলে আসে অ্যাকর্ডিংলি। বিডিআর ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু টাইগার আমি বলবো না, কারণ ওরা ক্রিকেট। কিন্তু টাইগার এবং লায়ন দুইটা একসাথে হলো বিডিআর। এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটা একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। এবং এরা বিশেষ করে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে তাহার পিতা হত্যার একটি একটা প্রতিশোধ নেওয়ার জন্য উনি এই হত্যাটা করিয়েছে এবং এখানে ফ্রন্টে ফেলেছে বিডিআর সদস্যদের। বিডিআর আগের নাম বিএসএফরা দেখলেই মনে করেন সীমান্ত এলাকা তারা রোড সাইডে নিচে নেমে যেত। এই বরুইবাড়ি যুদ্ধের পরে যত জায়গাতে আমি গেছি, বিএসএফ বিডিআরের টহলবাড়ি দেখলে পরে রোডের নিচে নেমে যেত। সেই সময় বিডিআরের যে শক্তি ছিল, সেই দক্ষতা ছিল, সেই তুলনায় অনেকটা দুর্বল। আর এই পেসি সরকার ভারত পক্ষ হয়ে কাজ করছে, যেহেতু উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছিল। তো বিডিআরের মতন এই দক্ষতা বর্তমান বিজিবির মনোবল ভাঙ্গা আছে। পিলখানায় হয়েছে একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, এই জায়গায় কোনো বিদ্রোহ সংগঠিত হয় নাই। সুতরাং যেই বিদ্রোহের আওতায় একটা তকমা লাগায় সারা বাংলাদেশে প্রায় 14-15 হাজার সৈনিককে ঢাকার বাইরে সাজা প্রদান করা হয়েছে শুধু বিদ্রোহের তকমা দিয়ে, যা সারা বাংলাদেশে সংগঠিত হয় নাই। বিদ্রোহ হয়েছে কি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা পিলখানায়। এটার পূর্ণ তদন্ত করে যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আর যেই সকল ভাই আজও পর্যন্ত 16 বছর যাবৎ আমাদের জেলখানায় বন্দী আছে, তারা কোনো রকমের অকারেন্সের সাথে জড়িত ছিল না, তাদের বিভিন্ন রকম সাজা দিয়ে রাখছে মিথ্যাভাবে। সেই সাজা থেকে তাদের অব্যাহতি দিয়ে অতি দ্রুত যেন এই সরকার তাদেরকে জেলমুক্তি করে, সেই দাবি আমরা উপস্থাপন করছি।